নমস্কার, ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করবার জন্য। আসন্ন ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এক্সামের কথা মাথায় রেখে আমরা প্রত্যেক দিন আমাদের চ্যানেলে একটা জিকে ভিডিও আপলোড করব। এই ভিডিওটিতে মোট 10টি কোশ্চেন থাকবে জিকে, এবং এই 10টি কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসে গেছে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য এবং প্রত্যেক দিন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবার জন্য। সেট নম্বর 2-এর আজকের প্রথম কোশ্চেনটি হলো, সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? সঠিক উত্তরটি হলো অপশন এ, রাষ্ট্রপতি। সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন মাননীয় ভারতীয় রাষ্ট্রপতি। 2 নম্বর কোশ্চেনটি হলো, তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকারী হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 2005। 2005 সালে, যেটা আমরা ইংরেজিতে আরটিআই বলি, সেটা বাংলায় বলা হয় তথ্যের অধিকার আইন। আজকের 3 নম্বর কোশ্চেনটি হলো, ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার। 4 নম্বর কোশ্চেনটি হলো, মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, সংসদ। সংসদ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংশোধন করতে পারেন। নেক্সট 5 নম্বর কোশ্চেনটি হলো, বর্তমান সংবিধান স্বীকৃত কয়টি মৌলিক অধিকার আছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, 6টি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন। নেক্সট 6 নম্বর কোশ্চেনটি হলো, সংবিধান রচনার খসড়া সমিতির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, ডক্টর আম্বেদকর, যাকে আমরা বাবা সাহেব আম্বেদকর হিসাবেও চিনে থাকি। নেক্সট 7 নম্বর কোশ্চেনটি হলো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন? সঠিক উত্তরটি তোমরা দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হলো অপশন সি, রাষ্ট্রপতি। কোশ্চেন নম্বর 8 হলো, অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণা করা হয় সংবিধানের যে ধারা অনুযায়ী? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 360। 360 নং ধারা অনুযায়ী অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নেক্সট 9 নম্বর কোশ্চেনটি হলো, স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, 19 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সংবিধানে বর্ণিত। আজকের 10 নম্বর কোশ্চেনটি হলো, কোন রাজ্যের বিধানসভার সদস্য পদ সর্বাধিক? সঠিক উত্তরটি হলো অপশন এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের বিধানসভার সদস্য পদ সর্বাধিক এবং লোকসভার সদস্য পদও কিন্তু সর্বাধিক। ধন্যবাদ সকলকে।